যে আমরা বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা বৈষম্যহীন হয়ে থাকতে চাই না। আমরা চাই শিক্ষা ক্যাডারের ইতিহাস একটি বঞ্চন ইতিহাস, শিক্ষা ক্যাডারের ইতিহাস একটি চরম বঞ্চিত, নিগৃহীত, বঞ্চন ইতিহাস। একটি ক্যাডার তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এসে সরকারের ভুল বুঝিয়ে বিভিন্নভাবে তারা তাদের গাড়ি ঘোড়া থেকে তার প্রতি সব কিছু তারা নিয়ে এসেছে। আর আমরা সাধারণ অন্যান্য ক্যাডারের লোকেরা আমরা সারা দেশে আমরা মাঠ পর্যায়ে কাজ করি, কিন্তু আমাদের কোনো ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি না করে আমাদেরকে সুযোগকে বঞ্চিত করে তারা বিভিন্ন সময় তাদেরকে সরকারকে এমনভাবে বুঝিয়েছে যে তারা দেশ চলবে না। আমরা বিভিন্ন সময় দেখছি আমাদের শিক্ষা ক্যাডার, স্বাস্থ্য ক্যাডারকে বিলুপ্ত করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা চলছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই আমাদের সকল মন্ত্রণালয় বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মাধ্যমে সকল জনগণের যে প্রতিনিধি সেবা সেটা দিয়ে যাব, সেটা লক্ষ্যই কিন্তু আমরা পথে নেমেছি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমাদের আজকে অফিসে বসে জনগণ সেবা দেওয়ার কথা ছিল, আমরা সেই সেবাটাকে আরো জনবান্ধব করার জন্য কিন্তু আজকে আমাদের এই আন্দোলন। কারো বিরুদ্ধে কিন্তু আমাদের এই আন্দোলন নয়। আমরা চাই প্রতিটি কারিগরি যে ক্যাডার ভিত্তিক আছে সেই ক্যাডারের যে কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছে তারা যাতে জনগণের প্রত্যাশিত সেবা যাতে তাদেরকে দিতে পারে, সেই জন্যই কিন্তু আমাদের আন্দোলন। পরিস্থিতি সম্পূর্ণ এই জুলাই আগস্টের বিপ্লবের চেতনাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করেছে। কেননা এই আন্দোলন শুরু হয়েছিল কোটা মুক্ত বাংলাদেশ এবং কোটা না মেধা, মেধা মেধা, এটাই ছিল এই আন্দোলনের প্রথম ইনিশিয়েটিভ স্লোগান, যেটা সম্পূর্ণভাবে ভায়োলেট করে আবার বর্তমান স্বৈরাচার শাসক যে স্বৈরাচার বিদায় নিয়েছেন, আবার যাতে ভবিষ্যতে এরকম একটা স্বৈরাচার আসতে পারে সেটার মেইন বীজ বপন কিন্তু এখান থেকে আবার শুরু হচ্ছে। কেননা এই আন্দোলনটার থিমই কিন্তু ছিল কোটা না মেধা, মেধা মেধা। তাহলে কি এখানে 50% কোটা যদি একটা ক্যাডারের জন্য, দ্যাট মিনস অ্যাডমিন ক্যাডারের জন্য রাখা হয়, আর বাকি 25 জন ক্যাডারের সার্ভিসের জন্য 50% মেধার ভিত্তিতে রাখা হয়, সেটা কি সম্পূর্ণভাবে বৈষম্যমূলক আচরণ নয়? সেটা কি জুলাই আগস্টের বিপ্লবী শহীদ আহত রক্তাক্ত এই আন্দোলনকে সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ করে না? আমরা চেয়েছিলাম আমাদের অধিকার, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই সংস্কার কমিশন আমাদেরকে ক্যাডার বহির্ভূত করার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তারা প্রস্তাবনা করেছে শিক্ষা এবং স্বাস্থ্য ক্যাডার সার্ভিসে থাকবে না, ক্যাডার বিরতি হবে। তাহলে আপনি যে প্রশাসনে ইএস পদে 50% দেবেন, কাদেরকে দিবেন? এটা অত্যন্ত দুঃখবাদী। আসলে তারা 100% অত্যন্ত ষড়যন্ত্র। আপনি 50% কোটাতে অন্যান্য ক্যাডারের জন্য রাখবেন, সেই কারণে তো আর লোক নাই, তারাও দিচ্ছে কেন? আসলে পক্ষান্তরে 100% কোটাই প্রশাসন ক্যাডার সেটা ভোগ করার জন্য এই সংস্কারের প্রস্তাব দিয়েছে। এটা আমরা তাই আজকে আমার শিক্ষক সহ কৃষিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই আজকে মাঠে নেমেছে। আমাদের সরকারি যে পদ আছে উপসচিব পদে, আমরা এখানে যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে, পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন চাই। এটা আমাদের 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো প্রত্যেকটা মন্ত্রণালয় যার যার পেশাভিত্তিক দক্ষ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হবে। তার মানে কিন্তু পেশাভিত্তিক মন্ত্রণালয় আমরা চাই। 3 নম্বর হলো সকল ক্যাডারের সমতা চাই। আমরা যারা বিসিএস পরীক্ষা দিয়ে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে আমরা উত্তীর্ণ হয়ে সরকারি চাকরি যোগদান করেছি, সবাই এক ধরনের সরকারি সুযোগ সুবিধা পেতে চাই এবং বৈষম্য দূর করতে চাই। মোদ্দা কথা হলো জনসেবার ক্ষেত্রে স্বার্থে বৈষম্যহীন একটা জনপ্রশাসন করতে আমরা আমাদের আন্দোলন করে যাচ্ছি। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে, অন্তর্বর্তী